সাম্প্রতিক সময় স্ট্রাইক রেট নিয়ে কথা কম শুনতে হচ্ছে না নাজমুল হাসান শান্তকে। তার সাথে যোগ হয়েছে ব্যাট হাতে রান খরাও। ক্যাপ্টেন শান্ত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচেই রান খরাই। বিশ্বকাপের আগে ক্যাপ্টেন্সের এবং পারফর্ম নিয়েই চিন্তিত টিম ম্যানেজমেন্ট বিসিবি। স্ট্রাইক রেট বাড়ানোর সাথে রান করার দায়িত্বটাও নিতে হবে ক্যাপ্টেন শান্তকে, তা না হলে দলের সফলতা অনিবার্য। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের আগে প্রত্যেক ম্যাচেই রান করার সুযোগ ছিল বড় স্কোর, তবে সেই জায়গায় ব্যাটিং খরায় টাইগার ব্যাটাররা। আবার সুযোগ ছিল অধিনায়কের ফর্মে ফোরানো। ঠিক একই অবস্থায় বাংলাদেশের টপ ওপেনারদের 3 ম্যাচের পারফর্ম বিবেচনায় লিটন দাসও 2 সংখ্যার ঘর পার করতে পারেননি। অধিনায়ক শান্তও একই অবস্থায়। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে কোন রকম দলের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটাররা, তবে তাও পার্টনারশিপ লম্বা করতে ব্যর্থ টিম টাইগার্স। লাস্ট ম্যাচে সিকান্দার আজহার বলে 6 রান করে বোল্ড হয়ে ফিরে যান নাজমুল শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের আগে এই সিরিজে যেন শান্তর ব্যাট হাসতেই চাইছে না। 3 ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে টপ অর্ডারেই একবারও পাননি 25-এরও দেখা। প্রথম টি-20তে 24 বল খেলেই এই রান করেছেন তিনি। দ্বিতীয় টি-20তেও নাজমুল হাসান শান্ত ফিরেন 3য় রানেই। তার পাশাপাশি প্রথম, দ্বিতীয়, তৃতীয় একইভাবে পথ চলেছেন লিটন কুমার দাসও। সাম্প্রতিক লিটনের পারফর্ম নিয়েও আছে প্রশ্ন, কেন বিশ্বকাপের আগেই অফর্ম, কনফিডেন্সের অভাব এমন ব্যাটারকে সুযোগ দেওয়া হচ্ছে বারবার। প্রথম 3 টি-20তে নাজমুল শান্ত রান 43, ব্যাট হাতে স্ট্রাইক রেট 100। ক্যাপ্টেনের এমন ফর্ম চিন্তার কারণ দলের জন্য, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের আগেই নিজেদের ফাইন টিউনিং করার সুবর্ণ সুযোগ ছিল টিম টাইগার্সদের, সেখানে ব্যাট হাতে ঢুকছে টাইগার সব ব্যাটাররা। ঢুকতে হচ্ছে দলের সব থেকে নির্ভরযোগ্য নাম অধিনায়ক নাজমুল শান্ত। বিশ্বকাপ চলে এলো প্রায়, তবে এর আগে রানের খরা কই। শুধু রানে ফেরাই নয়, শান্তর জন্য বড় চ্যালেঞ্জ স্ট্রাইক রেটও, কেননা ক্যাপ্টেন্সের পারফর্ম দিয়েই বাকি খেলোয়াড়দের মোটিভেট করবে। সেখানে ক্যাপ্টেন্সিরই এমন বেহাল অবস্থা, বাকি খেলোয়াড়দের কি নাজেহাল।